হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে ক্লজ শেখাবো। ইংরেজি ব্যাকরণে ক্লজ এই চ্যাপ্টারটি একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখানে কম্পিটিটিভ এক্সামে অনেক প্রশ্ন এখান থেকে আসে। তো ক্লজ কি, ক্লজ কাকে বলে? না, ক্লজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। আমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছি ক্লজ এবং ফ্রেজ, ঠিক আছে? তো ক্লজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকে। আর ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে ফাইনাইট ভার্ব থাকে না, ঠিক আছে? তো এমনিতে দেখো, আমরা একটা বলে থাকি যে সমস্ত বাক্যই কিন্তু ক্লজ, কিন্তু সব ক্লজ কিন্তু বাক্য নয়। বাক্য বলতে আমরা কি বুঝি? না, বাক্য হচ্ছে যখন কতগুলো শব্দ একসাথে পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং মনের ভাবকে প্রকাশ করে, তখন তাকে বলা হয় বাক্য। ক্লজ কি? না, ক্লজ হচ্ছে এখানেও গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে তোমার একটা অর্থ প্রকাশ করবে, হ্যাঁ, একটা ভার্ব থাকবে। তাহলে বাক্য এবং ক্লজের মিল কোথায়? না, এখানে দুটো জায়গাতে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, সাবজেক্ট ভার্ব থাকবে এবং দুজনেই একটা অর্থ প্রকাশ করবে। এরপর আমরা তাহলে কেন বলছি যে ক্লজ, সমস্ত ক্লজ বাক্য নয় কিন্তু সব বাক্যই ক্লজ? এটা আমরা এই ক্লাসটা শুরু করছি। ক্লাসটা শুরু করার পরে যখন আমরা একটু বুঝে যাব, তখন বুঝতে পারবো যে সব ক্লজ কিন্তু বাক্য নয়। ধরো আমি একটা সেন্টেন্স লিখছি যে অর্পণ মেট আ চাইল্ড নয়, অর্পণ মেট আ বয় হু ওয়াজ very intelligent. তো এই বাক্যটি দেখো, অর্পণ মেটা বয়। এই যে অর্পণ মেটা বয়, এটা একটা বাক্যের মতো লাগছে না? এই যে হু এর পর থেকে হু ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, যে খুব বুদ্ধিমান ছিল, এই যে একটা বাক্যের মধ্যে দুটো পার্ট আছে, এই দুটো পার্টের মধ্যে এই যে পার্টটা, এটা দেখো একটা বাক্যের মতো একটা অর্থ প্রকাশ করছে যে অর্পণ একটা ছেলের সাথে দেখা করেছিল, সাক্ষাৎ করেছিল, ঠিক আছে? তো এই যে এই পার্টটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। কি বলবো? প্রিন্সিপাল ক্লজ। এমনিতে আমরা ক্লজ কয় ধরনের আমরা জানি? ক্লজ হচ্ছে 3 প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। ঠিক আছে? তো এই যে অর্পণ মেটা বয়, এটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ। কেন প্রিন্সিপাল ক্লজ বলবো? কারণ এই ক্লজটা, এই যে পার্টটা আছে হু ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, এর উপর কোনোভাবে নির্ভরশীল নয় বা ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে? তাহলে একে আমরা বলবো মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আবার এদিকে দেখো, হু ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, যে খুব বুদ্ধিমান ছিল, এই পার্টটাতে, এই পার্টটা কিন্তু নিজে নিজে কমপ্লিট একটা অর্থ প্রকাশ করতে পারছে না। যে খুব বুদ্ধিমান ছিল, এই যে যেটা কে, যেটা আমরা পাবো এই মেন ক্লজে, এই বয়টার কথা বলা হচ্ছে। তাহলে এই অংশটা হু ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, এই পার্টটা এই বাক্যের এই পার্টের উপর ডিপেন্ডেন্ট, তাই আমরা এই ক্লজটাকে বলবো ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেছে
তাহলে আমরা এই বাক্যটার মধ্যে দুটো জিনিস জানতে পারলাম, যে প্রিন্সিপাল ক্লজ কি আর সাবঅর্ডিনেট ক্লজ কি। ক্লিয়ার? বোঝা গেছে সবাই? এরপর দেখো, এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আরো 3 ভাগে ভাগ করি। কি কি সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ভাগ করি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো নাউন ক্লজকে আমরা নমিনাল ক্লজও বলি, নমিনাল ক্লজ। আবার অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা রিলেটিভ ক্লজও বলি। আর অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্ব ক্লজ নামেই পরিচিত। তো আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ এই ক্লাসটা নেক্সট ভিডিওতে আমরা বুঝবো। এটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তোমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বুঝে গেছো। সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। যারা ক্লজ জানো তাদেরকে আমি একটা প্রশ্ন রেখে দিয়ে যাচ্ছি। বলো তো, এই যে বাক্যটা আমি লিখেছিলাম, অর্পণ মেটা বয় হু ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, এটা কোন টাইপের সাবঅর্ডিনেট ক্লজ? এটা নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? এর উত্তর নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। থ্যাংক ইউ।